জার্নালিজমের ব্রডকাস্টিং প্রিন্সিপাল এই যে সিলেবাসটা আছে এটা সেকেন্ড সেমিস্টারের অনার্স জেনারেল এবং মাইনর এবং ফোর্থ সেমিস্টারের মাইনরের এই সেম সিলেবাস। তো এই সিলেবাসের আজকে আমি 100% কমন কিছু প্রশ্ন বলে দেবো, যেগুলো লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা পড়ে যাবে। রচনাভিত্তিক প্রশ্ন বাংলা ইংলিশ ভার্সানে, সংক্ষিপ্ত প্রশ্ন বাংলা ইংলিশ ভার্সানে। দেখো, আমাদের যে সাজেশন প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি সেটা তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই জানো 100% কমন থাকে, এবং শর্ট কোশ্চেনগুলোও সেগুলো দ্বিতীয়বার তোমাদেরকে আমি সেভাবে বলে দিচ্ছি না। অনলাইন অফলাইন টিউশন কিন্তু অ্যাভেলেবেল আছে, এখানে আমি ডিটেলস শেয়ার করছি, স্ক্রিনশট করে পরে দেখে নেবে এবং পরবর্তীতে আমি ভিডিওর মধ্যেও বলে দেবো। তো রচনা ভিত্তিক যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো, সেই সঙ্গে কোন প্রশ্নগুলো অনার্স জেনারেল মাইনর আলাদা আলাদাভাবেও কিন্তু কিছু কিছু আমি ইন্ডিকেট করে দেবো। সেক্ষেত্রে আমি 10 এবং 15 নম্বরের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আগে প্রথমে বলে দিই। তবে এই সিলেবাসটার ক্ষেত্রে একটা কথা বলি, এটা মাইনরে কিন্তু ফোর্থ সেমিস্টারেও পড়তে পারবে এবং সেকেন্ড সেমিস্টারে অনার্স জেনারেল মাইনর সকলেই পড়তে পারবে। এখানে দেখো, ভারতের রেডিও সম্প্রচারের ইতিহাস, এই প্রশ্নটা আগের বছর এসেছিল, তবে এই বছরের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে, যেহেতু আগের বছরে অনার্সে এসেছিল সেজন্য এই বছরেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমাদের এমডিসি অথবা মাইনরের ক্ষেত্রেও। অনার্সেও আসলে কিন্তু ঘুরিয়ে তোমাদের 5 নাম্বারেও দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে তোমরা রচনাধর্মী প্রশ্ন কিন্তু তৈরি করে রাখবে। অল ইন্ডিয়া রেডিও এআইআর এর কাঠামো পরিষেবা কার্যবলী আলোচনা করো। 3 স্টার প্রশ্ন। ভারতের আর্থসামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা আলোচনা করো, এটাও একটা 3 স্টার প্রশ্ন। সম্প্রচারের স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? প্রসার ভারতীর গঠন কার্যবলী আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 নাম্বারেও ভেঙে আসতে পারে এবং বট কোশ্চেন হিসাবেও আসতে পারে। রেডিও ও সংবাদ বুলেটিনের উপাদান ও কাঠামো আলোচনা করো। দেখো, অনেকেই বলো দাদা তুমি প্রথম থেকে একটু সাজেশন দাও না কেন আগে থেকে? আমি মেনলি দিই নাই একটা কারণে, আমাদের এই নোট সাজেশনের এই যে সাজেশন আজকে যেটা আমি আপলোড করছি এটা দেখে অনেকেই তোমার প্রশ্নগুলো লিখে নেবে, নিয়ে তোমার কিন্তু এই ধরনের সাজেশনের কিন্তু আমাদেরই অ্যান্সার ট্যান্সার খুঁজে টুজে নিয়ে বা কোনোভাবে আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে বিভিন্ন এডিট ফেডিট করে কিন্তু তোমাদের কাছে বেশি দামে বিক্রি করছে। এই ধরনের অনেক খবর আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটু দেরি করেই দিই। আর 6 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের এফএম রেডিওর বিবর্তন ও বিকাশ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, এআইআর পরিষেবায় ও এআইআর এর জাতীয় অনুষ্ঠান সমূহ আলোচনা করো। দেখো, এই যে 7-8খানা প্রশ্ন আমি 3 স্টার দিয়ে রেখেছি, এখানে 8 নম্বর প্রশ্নটা দেখো কোনো স্টার নেই। তো এমনটা করবে না যে স্টার নেই মানে পড়বো না। যারা অনার্সের স্টুডেন্ট, বিশেষ করে সেকেন্ড সেমিস্টারের, তোমরা স্টার না থাকা প্রশ্নগুলোও করবে। রেডিও জকির প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। রেডিও জকি কাকে বলে? আদর্শ রেডিও জকি হতে গেলে কি কি গুণাবলী তার মধ্যে থাকতে হবে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। তারপরে তোমার এসআইটি, এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই আসবে। তো এই প্রশ্নটাও কিন্তু তৈরি করে রাখবে, এটা সংক্ষিপ্তভাবেও আসতে পারে, রচনাধর্মীও আসতে পারে। টেলিভিশনে ও সংবাদ এর এজেন্ডা সেটিং এর ধারণা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তো এই সাবজেক্টের কিন্তু অফলাইন টিউশন আমরা কুদঘাটে দিচ্ছি, কুদঘাট নেতাজি মেট্রো স্টেশনের কাছে, এবং অনলাইন টিউশনও শুরু হয়ে গেছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও, স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা আছে 6295724936, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। 12 নম্বরের প্রশ্নটা দেখো, টেলিভিশন মিডিয়া টিআরপি টিএএম এর গুরুত্ব আলোচনা করো। ভারতীয় সমাজ মাধ্যমে রিয়েলিটি শো এর প্রভাব বিশ্লেষণ করো। আগের বার দ্বিতীয় সেমিস্টারের এই একই সাজেশনের অনেক প্রশ্ন আমি শর্টকাট বলে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোই 100% কমন এসেছিল। পরীক্ষার পরে ছাত্রছাত্রী প্রশ্ন যখন পাঠাচ্ছে আমি তখন দেখছি যে ওদের শর্ট কোশ্চেন পর্যন্তও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসে গেছে। ঠিক আছে, যেগুলো 2 নম্বরের প্রশ্ন হয়। 14 নম্বরের প্রশ্ন দেখো, শিশু ও নারীদের উপর টেলিভিশনের প্রভাব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষামূলক টেলিভিশনের ভূমিকা আলোচনা করো। দেখো, আমাদের কাছে অল সাবজেক্টের নোট সাজেশন অ্যাভেলেবেল আছে। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী যে কোনো সাবজেক্টের নোট সাজেশন এবং টিউশন নিতে চাইছো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করে দেবে, আর বন্ধুদের গ্রুপেও কিন্তু শেয়ার করবে। এবার আমি আস্তে আস্তে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বলে দিই। এখন 19 নম্বরের প্রশ্নটা দেখো, টেলিভিশনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ক্যামেরা শট ও ক্যামেরার মুভমেন্ট আলোচনা করো। এই প্রশ্নটা 3 স্টার নয়, তবে অনার্সের জন্য গুরুত্বপূর্ণ আছে। মোবাইলে অডিও ভিজুয়াল নিউজ ক্যাপসুল প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, রেডিও সংবাদ কি সংজ্ঞা দাও। অল ইন্ডিয়া রেডিও এআইআর এর প্রধান বৈশিষ্ট্য। এই এআইআর সম্পর্কে
সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা এমসিকিউ আসে না, এসিকিউ হতে পারে, 5 নম্বরে হতে পারে এবং বড় প্রশ্ন হতে পারে, আসবেই। যুববাণী সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্তের জন্য তোমার কিন্তু গুরুত্বপূর্ণ আছে। সম্প্রদায় বেতার কি, একটি উদাহরণ দাও। তো এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আমি এখানে বাদ বাকি আর বলছি না। তোমরা যারা নোট সাজেশন আমাদের থেকে নিতে চাইবে, আমি এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, যে আমাদের পিডিএফ এর মধ্যে এই প্রশ্নগুলো ছাড়াও আরো একাধিক প্রশ্ন আছে এক্সট্রা, এবং সেই সঙ্গে সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্নগুলো আছে। তো তোমরা কিন্তু নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে, যে 6295724936 এই নাম্বারটাতে। বোঝা গেল? তো চলো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে আর চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।